এভরিওয়ান, চলো তোমাদেরকে একটা ম্যাজিক দেখাই। মানে প্রত্যেকটা বর যারা আমাদেরকে এরকম ম্যাজিশিয়ান মনে করে, ভাবে হয়তো হাত ছোঁয়ালেই সব কাজ হয়ে যায়। মানে ঘরে এসে জাস্ট একটা ক্লিপ নেব, জাস্ট একটুখানি খাটে হাত রাখবো, খাট পুরো গোছানো হয়ে যাবে। তা বর অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন ঘরে আসি, ও মাই গড, আমার ঘরটা পুরো একটা গোয়াল ঘর হয়ে রয়েছে, দেখেছো তো? মানে বাসি বিছানা থেকে শুরু করে এভরিথিং, সব কিছু বিছানার ওপরে, এমনকি সে অফিসে গেছে সেই সোয়েটারটা পর্যন্ত খাটের ওপরে রয়ে গেছে। আর তার সাথে ড্রেসিং টেবিলের অবস্থা আমার তো দেখে পুরো মাথায় হাত। আমি জানি না বাচ্চা নিয়ে কে কীভাবে কাজ করো, কিন্তু অনেকেই অনেক কথা বলে থাকে যে বাচ্চা হওয়ার পরে অনেক কিছু গুছিয়ে রাখা যায় না। ও ড্রেসিং টেবিল এত সুন্দর গুছিয়ে রাখছো, দেখবে মেয়ে যখন হাঁটতে পারবে তখন সব লণ্ডভণ্ড করে ফেলবে। আরে লণ্ডভণ্ড করে ফেলবে, যখন করবে তখন করবে, কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাবে সেটা ভেবেই যে আমি গোছানো বন্ধ করে দেবো, তা কী করে হয়? মানে এরকম একটা ঘর দেখলে আমি প্রথমত ভীষণ একটা অসুস্থ বোধ করি। তাই চুলটাকে একেবারে মুঠির আগায় বেঁধে নিয়ে কাজে লেগে পড়লাম। মানে এই ঘরে আমি থাকতেই পারবো না, কিছুতেই না। তখন ডিসাইড করলাম চলো বিছানার সব কিছু চেঞ্জ করে দেবো। মানে এরকমটা আমি আর রাখতেই পারবো না, যেহেতু গোছাতেই হবে তাহলে সব কিছুই কেননা আমি একবারে গুছিয়ে নিই। তাই ওই আগে আমরা বইতে পড়েছিলাম না যে আজকে মঙ্গলবার পাড়ার জঙ্গল পরিষ্কার করার দিন, তাই সেরকমই একটা ব্যাপার। মানে আজকে আমার গোয়াল ঘরটা গোছানোর দিন, আমি সব কিছু রীতিমতো পরিষ্কার করব বলে লেগেই পড়েছি। মানে আমার ঘরে যত রকম র্যাক থাকে সব কিছু র্যাক পরিষ্কার করার, এমনকি ড্রেসিং টেবিল থেকে শুরু করে এভরিথিং, কারণ সব কিছু এরা বাপ আর বেটিতে মিলে এত বেশি জঘন্য করে ফেলে। আর আমার মেয়ে তো এসে শুধু কাজে হাত দেয়, মানে ড্রেসিং টেবিলের কাজ এখনও ছুঁতে পারে না। ওই ড্রেসিং টেবিলের নিচে যে কাজগুলো আছে সেই কাজ থেকে শুরু করে এভরিথিং আমি যতটা পারলাম আমি নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করলাম। কেন কি আমার মনে হলো যে এভাবে সত্যিই থাকা যায় না। আর ওই যে আয়নাতে দেখতে পাচ্ছ না একটা বিরাট বড় বিছানা চাদর ঝুলছে, সেটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ঠান্ডা। কারণ ওখানে যে কাচের জানলাটা আছে না, রাত হয়ে গেলে ভীষণ একটা ঠান্ডা আসে। অনেক দিন পরে তোমাদের একটা ভ্লগ এরকমভাবে শেয়ার করলাম ঘর গোছানোর। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখো টুরি মেরে সব ঠিক করে দিই।